হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। কেমন আছেন আপনারা প্রিয় বন্ধুরা? আজকে আপনাদেরকে দেখাবো চাক্কা সার্ভিসিং কিভাবে করা হয় এবং ব্রেক শু কিভাবে লাগানো হয়। দেখেন আমার ভাই কিভাবে ব্রেক শু লাগাচ্ছে। ব্রেক শু লাগানোর পরে এই যে স্প্রিং লাগাচ্ছে। দেখেন কিভাবে নিখুঁতভাবে কাজগুলো করতে হয়। এই কাজ একটু 19-20 হয়ে গেলে আর হবে না। এই স্প্রিংটা লাগাইতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়, অনেক কষ্ট হয়। দেখেন গুটিগুলো কিভাবে বসাচ্ছে। এই যে বসা শেষ, এখন স্প্রিংটা লাগালেই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর বিয়ারিং লাগাবে। এখন হাফসে গ্রিস হবে। এই যে হাফস গ্রিস হচ্ছে। হাফস ভালো করে গ্রিস করতে হয় যাতে কোনো সমস্যা না হয়। এখন এটা ভালো করে গ্রিস করা হবে। এটা গ্রিস করার পর আবার বিয়ারিং গ্রিস করতে হবে। এই যে বিয়ারিং গ্রিস হচ্ছে, সাথে ছোট ভাই সামজিৎ সহযোগিতা করতেছে। এই বিয়ারিংগুলা ভালোভাবে গ্রিস করতে হয় যাতে কোনো ফাঁক ফুকুরে গ্রিস কম না হয়। এভাবে জাতা দিয়ে দিয়ে গ্রিস করতে হয়, বেশি করে গ্রিস না করলে হয় না। এই যে যে টিপটা আছে, ছোট ভাই সামজিৎ টিপটারে সুন্দর করে মুছতে আছে যাতে এখানে কোনো বালি না থাকে। বালি থাকলে এটা সমস্যা হতে পারে ভবিষ্যতে, এই জন্য এটা ভালো করে মুছতে হয়। এই যে বিয়ারিংটা লাগানো হচ্ছে, এখন একটু বাড়ি দিতে হবে। বাড়ি দিলে বিয়ারিংটা ঢুকে যাবে। এই যে বাড়ি দেওয়া দিচ্ছে আমার ভাই সঞ্জিত। এটা অ্যাকুরেটভাবে বাড়ি দিতে হয়। অ্যাকুরেটভাবে বাড়ি না দিলে বিয়ারিংটা একটু সার হলে আর ঢুকবে না। সমান তালে সমান হলে তারপর ঢুকবে। এই তো কোণ লাগানো হয়ে গেছে। কোণটা লাগানোর পরে আরেকটা বিয়ারিং লাগাবে। আরেকটা বিয়ারিং লাগানোর পরে হাফসটা ঢুকিয়ে দেবে। ব্যাস, এই যে হাফসের গ্রিস করা শেষ। এই যে দুইজনে মিলে হাফসটা ঢুকাচ্ছে। ঢুকানো হয়ে গেলে কাম শেষ, ক্লিয়ার হয়ে যাবে। মূলত এটা চাকা সার্ভিসিং করার মূল কারণ হচ্ছে চাকা গরম হয়ে যায়। যে গ্রিসগুলো থাকে ওগুলো গলে পানি হয়ে যাওয়ার কারণে যখন গাড়িটা চলে তখন চাকা অনেক গরম হয়ে যায়। যখন এই চাকাটা সার্ভিসিং করা হয় নতুন গ্রিস দিয়ে, তখন আর চাকাটা অতটা গরম হয় না। এই জন্য চাকা সার্ভিসিং করাটা খুব গুরুত্ব। এই যে এখন হয়ে গেল, এখন টাইট দিয়ে দিচ্ছে, প্রায় শেষ। এখন টাইট দিয়ে ব্যাস চাকা লাগালেই কাজ ক্লিয়ার।